আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন একটি রেসিপি, আর সেটা হলো ঘরে বসে একদম রেস্টুরেন্টের স্বাদে হালিম রান্নার রেসিপি। হালিম রান্না করা একদমই সহজ, আর ঘরে থাকা উপকরণের সাথে বাজারের কিনা হালিম মিক্স মশলা দিয়েই আজকে আমি হালিম রান্নাটা করব। খুবই মজাদার হয় এই হালিম রান্নার রেসিপিটি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকে আমি হালিম রান্নাটা করব হালিম মিক্স দিয়ে। হালিম মিক্সটা আজকে আমি রাঁধুনিটা নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো হালিম মিক্স নিতে পারেন। আবার চাইলে ঘরে তৈরি করেও হালিম মিক্স দিয়ে হালিম রান্নাটা তৈরি করতে পারেন। এখানে আমি এক প্যাকেট হালিম মিক্স নিয়েছি। এখানে দুইটি প্যাকেট থাকে, তার মধ্যে একটি হালিম মিক্স আর অন্যটি হালিম মশলা। এখন আমি হালিম মিক্সটা একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি, আর মশলাটাও একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন মশলাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার হালিম মিক্সটাতে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে। আমি এখানে 3 কাপ গরম পানি নিয়েছি। প্রথমেই 1 কাপ গরম পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। এভাবে আমি অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকব। এবার মেশানো হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে 1 ঘন্টার জন্য এভাবেই রেখে দিব। আপনারা যদি প্রথমেই একসাথে সবটুকু পানি দিয়ে দেন তাহলে শস্য দানাগুলো দলা পেকে যাবে, তাই অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করে নিতে হবে। এবার আমি হালিম রান্নার জন্য 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আমি হাড়টা একটু বেশি নিয়েছি, তাতে হালিমটা রান্নাটা খুবই মজা হয়। হালিম রান্নাতে তেল চর্বি সহ মাংস নিলেই কিন্তু ভালো, বেশি খেতে মজা হয়। আমি এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার রান্নার জন্য আমি একটি চুলায় পাত্র বসিয়ে 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। এবার আমি অনবরত নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো করে ভেজে নিব। তবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায়। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে এবার আমি পেঁয়াজের বেরেস্তার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে দিব। এতে করে পেঁয়াজের বেরেস্তার ফ্লেভারটা মাংসের সঙ্গে খুব ভালোভাবে ঢুকে যাবে, তাতে হালিমটা খেতে অনেক বেশি মজা হয়। আমি এভাবে 5 মিনিটের মতো ভেজে নিব। আর 5 মিনিট পর দেখুন মাংসটা থেকে কিছুটা পানি বের হতে শুরু করেছে। ঠিক এই অবস্থায় এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হালিম মশলা। তারপর আমি মশলাটাকে মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পর ঢাকনা খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া। এবারে সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে মাংসটাকে মশলাগুলোর সাথে খুব ভালো মতো চুলার কম আঁচে কষিয়ে নিব 10 মিনিটের মতো। তবে ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, না হয় নিচ থেকে লেগে যেতে পারে। এবার আমি 10 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে তেল ছেড়ে উপরে ভেসে উঠেছে, তার মানে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে হালিম মিক্সটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তারপর এটাকে নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। চুলার মিডিয়াম আঁচে রেখে দিব 10 মিনিটের জন্য। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন পানিটা শুকিয়ে এসেছে। এবার আমি এখানে গরম পানি দিয়ে দিব 4 কাপ। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা আর হালিম মিক্সটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। এবার দেখুন আমার হালিমটা থেকে পানিটা টেনে অনেকটা শুকিয়ে গেছে।
আর সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে আমি চুলায় রেখে দিব। আর অন্য একটি চুলায় বাগারের জন্য একটি পাত্র বসিয়ে তাতে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এখানে 4 থেকে 5টি শুকনো মরিচ দিয়ে দিব। তেলের মধ্যে মরিচটা কিছুটা লাল করে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। এটাকেও হালকা একটু তেলের মধ্যে ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষা। তারপর এটাকে হালকা ফোড়ন তুলে পাশের চুলায় হালিমে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার আবারও 1 টেবিল চামচ হালিম মিক্স মশলা দিয়ে নেড়েচেড়ে এটাকে গরম গরম পরিবেশন করব। হালিম মশলাটা দেওয়ার ফুটেজটা কোনোভাবে কেটে গেছে। এবার হালিমটা পরিবেশনের জন্য আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, নিয়েছি আদা কুচি, নিয়েছি শসা কুচি, আরও নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, সাথে নিয়েছি ধনিয়া পাতা কুচি আর নিয়েছি লেবু। এবার আমি একটা বাটিতে হালিমটা পরিবেশন করে নিচ্ছি। হালিম পরিবেশনের কোনো ধরাবাঁধা নিয়ম নেই, নিজের ইচ্ছে মতো সব কিছু দিয়ে আমি গরম গরম হালিমটা পরিবেশন করছি। সো এভরিওয়ান, আমার আজকের এই সহজ ঘরোয়া পদ্ধতিতে হালিম রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। আর স্পেশাল গরুর মাংসের কালাভুনা রেসিপিটি দেখার জন্য। গরুর মাংসের যত রেসিপি আছে তার মধ্যে মনে হয় কালাভুনা সবথেকে বেশি স্পেশাল হয়। তাই আজ আমি চলে এসেছি ঘরোয়া উপকরণে কিভাবে কালাভুনা তৈরি করতে পারেন সেটা দেখাতে। চলুন দেখে নেই কিভাবে এই সুস্বাদু স্পেশাল গরুর মাংসের কালাভুনা ঘরেই ঘরোয়া উপকরণে তৈরি করা যায়। গরুর মাংসের স্পেশাল কালাভুনা তৈরির জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম। মাংসের টুকরোগুলো খুব বেশি ছোট না করে একটু বড় করেই কেটে নিয়েছি। আমি চেষ্টা করেছি একটু চর্বি সহ মাংস নিতে, এতে কালাভুনার স্বাদটা অনেকটাই বেশি মজাদার হবে। মাংসগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি যে পাত্রে রান্নাটা করব সেই পাত্রে নিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করছি আদা ও রসুন বাটা 4 টেবিল চামচ। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কমিয়েও বা বাড়িয়েও নিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। কালাভুনায় হলুদ বেশি দেওয়ার দরকার নেই। 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া অথবা জিরা বাটা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। গরম মশলা জয়ফল ও জয়ত্রী অবশ্যই দিতে হবে। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এরই সাথে লবঙ্গ, দারচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে দিতে হবে। আর অবশ্যই একটা স্টার অ্যানিস দিতে হবে। আর এই সব কিছু পরিমাণটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার অ্যাড করছি 1 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। কালাভুনা পেঁয়াজ বেরেস্তা ও পেঁয়াজ কুচি দুইটাই ব্যবহার করতে হবে। লাইট সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সাদা সিরকা বা ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সিরকা দেওয়ার কারণে দ্রুত মাংসটা নরম হয়ে যাবে। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ বা নিজের স্বাদ মতো, পরে দরকার হলে আবারও অ্যাড করব। পেঁয়াজ বেরেস্তা করা তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। পেঁয়াজ বেরেস্তার তেল আপনারা না দিতে চাইলে হাফ কাপ সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এবার মশলা ও মাংসগুলোকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিতে হবে। একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। অনেকটা মাখানোর পারফেক্টনেসের উপর কালাভুনার স্বাদটা নির্ভর করে। মাংস মাখানোর শেষে চাইলে 2 ঘন্টার জন্য রেস্টেও রেখে দিতে পারেন। চুলার হিটটা হাই মিডিয়ামে রেখে মাংসগুলোকে চুলায় বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের জন্য আমি হাই হিটে রেখে জাল করব। 10 মিনিট রান্নার পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। রান্নার জন্য আর আমি আলাদা করে কোনো পানি ব্যবহার করব না। তারপর পানি শুকিয়ে যাওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি।
এই অবস্থায় চুলায় আমি 40 মিনিটের মতো জাল করব। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে। প্রায় 50 মিনিট পর আমি ঢাকনা তুলেছি। দেখতে পাচ্ছেন কতটুকু পানি শুকিয়ে গিয়েছে এবং প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে। পানি শুকিয়ে যাওয়ার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি। আবারও 20 মিনিটের জন্য মাংসটাকে জাল করব। এই 20 মিনিটের মধ্যে মাংসের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি একদম শুকিয়ে গেছে এবং মাংস থেকে অনেকটা তেল বেরিয়ে এসেছে। বাকি রান্নাটা এই তেলের মধ্যেই করতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে কালচে হয়ে এসেছে। ঠিক এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাইট সয়া সস। 2 কেজি গরুর মাংসের জন্য আমি এখানে মোট 2 টেবিল চামচ লাইট সয়া সস ব্যবহার করেছি। এর বেশি কিন্তু ব্যবহার করা যাবে না। এ পর্যায়ে প্রায় মাংসটা সিদ্ধ হয়ে এসেছে, তবে কালাভুনার অ্যাকচুয়াল কালারটা এখনো আসেনি। এই সময়টাতে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতেই কালারটা চলে আসবে। এরই মধ্যে আমি অন্য একটা চুলায় বাগার তৈরি করে নিব। বাগার তৈরির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল। অবশ্যই এই কাজটা সরিষার তেল দিয়ে করতে হবে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন কুচি এবং 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটা। এবার এগুলোকে ভেজে একটু লালচে করে নিব, তবে একেবারে ব্রাউন করা যাবে না। খেয়াল রাখতে হবে যেন রসুন কুচিগুলো পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। যখন রসুন কুচিগুলো হালকা ভাজা হয়ে যাবে এবং পেঁয়াজগুলো হালকা সফট হয়ে আসবে, তখন বাগারটা দিয়ে দিব। বাগারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে কোনো আলাদা করে পানি ব্যবহার করিনি। এতক্ষণে আমাদের কালাভুনা রান্না করা শেষ। এবার কালাভুনা পরিবেশনের পালা। কালাভুনা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজার হয়েছে। তো আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই মজাদার ভুড়ি রান্নার রেসিপিটি দেখার জন্য। আজকের রান্নাটা করব, ভুড়িটা ভাজা ভাজা করব ঠিকই, কিন্তু গ্রেভি রেখে। আশা করছি আমার আজকের এই ভুড়ি রান্নার রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আজকে রান্নার জন্য প্রসেস করার পর প্রায় 1 কেজি পরিমাণ ভুড়ি নিয়েছি। গরু কিংবা খাসির যে কোনো ভুড়ি দিয়েই রান্নাটা করা যাবে। আর ভুড়িগুলো অবশ্যই এরকম ছোট টুকরো করে কেটে নিতে হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আমি এখানে কিছু আস্ত মশলা নিয়েছি, রান্নায় ব্যবহার করব। এর মধ্যে নিয়েছি 3টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 5 থেকে 6টি সবুজ এলাচ, আস্ত একটি কালো এলাচ মাথা থেকে চিড়ে নিয়েছি, 6 থেকে 7টি লবঙ্গ নিয়েছি আর হাফ চা চামচের মতো কালো গোলমরিচ। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি, পরবর্তীতে রান্নায় ব্যবহার করব। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে তাতে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে যখন হালকা বাদামি কালার চলে আসবে, তখন এখানে আমি একে একে যে আস্ত মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে হালকা নেড়েচেড়ে এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আস্ত রসুনের কোয়া আর 4 থেকে 5টি আস্ত শুকনো মরিচ। এবার আবারও এগুলোকে নেড়েচেড়ে দিব। তারপর এখানে অ্যাড করছি স্বাদমতো লবণ। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পানি। একটু নেড়ে এখানে অ্যাড করছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, আদা রসুন বাটা 2 টেবিল চামচ। এবার আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন অ্যাড করছি 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এবার আবারও সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মশলা থেকে তেলটা ছেড়ে আসা পর্যন্ত। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে।
এবার দেখুন মশলা থেকে তেলটা খুব সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে। এখন আমি এগুলোকে আবারও একটু ভালোমতো নেড়েচেড়ে যে ভুঁড়িগুলো প্রসেস করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভুঁড়ির সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চুলার জালটা মিডিয়ামে থাকবে। দেখুন কিছু সময় পর এই ভুঁড়ি থেকে অনেকটা পানি উঠতে শুরু করেছে। আর এই পানিতেই প্রায় ভুঁড়িটা অর্ধেক সেদ্ধ করে নিব। এবার আবারও ভুঁড়ি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ভুঁড়িটা অর্ধেক সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। এবার ঢাকনা খুলে একটু নেড়ে হালকা কুসুম গরম পানি অ্যাড করছি 1.5 কাপের মতো। পানির সঙ্গে ভুঁড়িটা মিশিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে জাল করব ভুঁড়িটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। এবার দেখুন পানিটাও টেনে এসেছে আর ভুঁড়িটাও সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি অ্যাড করছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে চুলার একদম লো হিটে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন ভুঁড়িগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে গরম সাদা ভাত, রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করে নিতে পারেন। আমার আজকের এই ভুঁড়ি রান্নার সহজ রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। গরুর মাংস ভুনার রেসিপিটি দেখার জন্য। গরুর মাংস আমরা কম বেশি সবাই রান্না করতে জানি, কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে গরুর মাংস ঝটপট করে আপনারা রান্না করে নিতে পারেন। তবে রান্নাটা সিম্পল হলেও স্বাদে কিন্তু এটা অতুলনীয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে গরুর মাংস ভুনা করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখানে আমি রেগুলার কাট করে নিয়েছি হাড়, তেল, চর্বি সহ, এবং আমি এখানে নিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচি। আর আমি এখানে একটি বাটিতে মশলা তৈরি করে নিব। তার জন্য নিয়েছি 1/2 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা 1/2 টেবিল চামচ, 1 চা চামচ জিরা বাটা, আবার চাইলে ভাজা জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন। মরিচের গুঁড়া দিচ্ছি 2 চা চামচ, আর মরিচটা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন। ধনিয়া গুঁড়া 2 চা চামচ, আর হলুদের গুঁড়া দিচ্ছি 1.5 চা চামচ। এবার আমি এখানে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই মশলাটা কিন্তু আমি আগে তৈরি করার কারণ হচ্ছে মশলাটা যাতে তেলের উপর পুড়ে না যায়। আর তেলের উপর একে একে মশলা দিতে গেলে কিন্তু প্রবলেমে পড়তে হয়। এখানে আমি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার চুলা একটি পাত্রে তেল গরম করে সেখানে 2টি এলাচ ফল চিড়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 2-3 টুকরো দারচিনি এবং 3টি তেজপাতা। এবার এগুলো একটু ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এবার এই মশলাগুলোর ঘ্রাণ বের হয়ে আসলে আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টগুলা। দেখুন মশলাগুলো আগে পেস্ট করে রাখার ফলে এটা দিতে কতটা সুবিধা হলো, আর এই মশলা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবারে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা কিন্তু খুব ভালো মতো কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম লো হিটে। আর কিছু সময় পর পর নাড়াচাড়াতে রাখতে হবে যাতে করে নিচ থেকে লেগে না যায়। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2-3টা লবঙ্গ এবং 4-5টি গোলমরিচ। এবার মশলাগুলোকে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর আমি এখানে কোনো পানি দেইনি, এই মশলাটা প্রায় 7 থেকে 8 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখুন তেলগুলো মশলা থেকে আলাদা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসগুলো আর দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে সব কিছুকে একসাথে কষিয়ে নিব। এভাবে আমি ঢাকনা দিয়ে প্রায় 40 মিনিটের মতো রান্না করে নিব। তবে এর মাঝখানে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে। দেখুন ঢাকনা উঠানোর পর মাংস থেকে পানি উঠতে শুরু করেছে।
দেখুন এখন মাংস থেকে অনেক পরিমাণে পানি বের হয়ে গেছে। এই পানিতে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে, যা প্রায় 80%-এর মতো। আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না। এবার দেখুন মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি 2 কাপের মতো গরম পানি অ্যাড করছি। এবার নাড়াচাড়া করে দেখব, আরও একটু পানি প্রয়োজন হলে তাহলে আমি আরও একটু পানি অ্যাড করব। আর হ্যাঁ, গরম পানি ব্যবহার করলে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয় এবং স্বাদটাও খুব ভালো আসে। এবার আমি আবার ঢাকনা দিয়ে মাংসটাকে 20 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন আমার মাংসটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমার মাংসটা একদম তৈরি পরিবেশনের জন্য। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।